Assalamualaikum. Welcome to our online class, National College School Branch. How are you all, my dear students? All of you are ready for the class? I hope you are ready for the class. Today I take English second paper class for class 7. So you should take your copy, pen, everything, okay? My dear students, we are passing a very critical moment. You know, all of you, we are staying at our home. Everybody stay their own home. We no any essential work. We did not go out from our house. Okay, so I hope তোমরাও এটাকে ফলো করছো। অ্যান্ড স্পেশালি স্টুডেন্টস যারা ছাত্রছাত্রী আছো তারা তো অবশ্যই বাসার বাইরে যাবে না, বিকজ ইউ ক্যান ওয়াচ অল দ্য ক্লাসেস ইন ফ্রম দ্য সংসদ টিভি অ্যান্ড আওয়ার অনলাইন ক্লাস অলসো। ওকে, সো ইউ হ্যাভ নো নিড টু গো আউট ফ্রম ইউর হোম। ইউর প্যারেন্টস দে ডু এভরিথিং ফর ইউ। ওকে, সো সবাই বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, পড়াশোনাটা টাইমলি করবে, সংসদ টিভিতে যে তোমাদের ক্লাস হয় সেগুলো দেখবে, প্লাস আমাদের যে ক্লাসগুলি আমরা করছি সেগুলি কন্টিনিউয়াস দেখে যাবে। সো আই হোপ ইউ উইল বি বেনিফিটেড। অ্যান্ড এটার পাশাপাশি আমাদের আরেকটু কিছু করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের বডির স্ট্রেংথ বাড়াতে হবে, ইমিউনিটি সিস্টেম বাড়াতে হবে, এবং সেজন্য কি করতে হবে, স্বাস্থ্যকর পুষ্টিকর স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার খেতে হবে। এবং সেগুলো কি অ্যাকচুয়ালি, লাইক ফ্রুটস, খুবই এনার্জেটিক জিনিস একটা, তুমি ফল খেলে বল বাড়ে। ওকে, ফলে বল, ঠিক আছে, তুমি যত ফল খাবে তোমার এনার্জি পাবে। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে ভেজিটেবলস, শাক সবজি, তারপর হচ্ছে গ্রিন টাইপের সবজি, ইয়েলো কালারের সবজি। বিভিন্ন কালার কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন দিতে সহায়তা করে। সো এগুলো তোমরা মেনটেন করে খাবে, দুধ খাবে রেগুলার, ডিম খাবে। এটা হচ্ছে খুবই হেল্পফুল এবং তোমার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ঠিক আছে। সারা ওয়ার্ল্ডে এখন করোনা হচ্ছে আতঙ্কের একটি নাম। সো আমাদের এই আতঙ্ক থেকে বাঁচতে হলে আমাদের বডিতে ইমিউনিটি সিস্টেম, দ্যাট মিনস তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। ক্লিয়ার, মাই ডিয়ার স্টুডেন্টস? সো লেটস স্টার্ট টুডেস আওয়ার ক্লাস। টুডে I take English second paper, and our topic, you will find out what is the topic today. Okay, at first I draw the picture. I draw a, what is this, you know, this is ball. Three balls I draw here. Okay, we know you can see here small. Okay, at first I draw one, then এটা থেকে এটা আরেকটু big, তাই তো, and এটা থেকে এটা আরেকটু big. So clear? So আমরা কি গেজ করতে পাচ্ছি যে আসলে আজকে আমাদের টপিকটা কি হবে? Try to understand or try think what will be our topic. Can you see the board, all of you? You know one parts of speech name adjective. I hope you know the adjective name. Adjective means what? Adjective হচ্ছে কোনো কিছু নাউন বা প্রোনাউনের দুষ, গুণ বা অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলোকে বোঝায়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা বল, 3 balls are here, and একটা থেকে আরেকটি এদের shape is not, shapes are not same. Okay, they are different shapes. So today our topic is adjective, but comparison of adjective. Okay, or adjective of comparison. So আমরা এই যে অ্যাডজেক্টিভ জানছি যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থান, এগুলোকে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এই অ্যাডজেক্টিভেরও কিন্তু ভেরিফিকেশন আছে, যে একটা অ্যাডজেক্টিভ সব জায়গায় একই রকম না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি একটু বিগ বলতে পারি আমি, ওকে, দেন এটা বিগার, দেন এটা বিগেস্ট। ওকে, এটা থেকে এটা আরেকটু বড়। সো এটা হচ্ছে একটা নেম, বিগ, দেন বিগার, দেন বিগেস্ট। So clear what is our topic today? Now let's see the board. Adjective. এবং adjective কি আমি তোমাদের বললাম যে what is the adjective, and another we can see here. Let's see. এই যে অ্যাডজেক্টিভের রূপান্তর হচ্ছে, একটা রূপ থেকে আরেকটা রূপে যাচ্ছে, এটার নামই হচ্ছে রূপান্তর, অ্যাডজেক্টিভের রূপান্তর। সেই রূপান্তরটা যখন হচ্ছে তখন আমরা এটার একটা নাম দিতে পারি, যেমন ডিগ্রি। ওকে, অ্যাডজেক্টিভের যে রূপান্তর সেটা আমরা একটা নাম দিতে পারি, এবং সেটার নাম কি হচ্ছে ডিগ্রি। ওকে, লেটস সি ডিগ্রিটা আসলে কত প্রকার ও কী কী আমরা একটু দেখি। সি দ্য বোর্ড, রাইট হিয়ার ডিগ্রি। কম্পারিজনটা আসতেছে ডিগ্রি থেকে। ওকে, ডিগ্রি, এবং এই ডিগ্রিটা হচ্ছে 3 types. I write on the board. At first positive. Okay, positive,
ডিগ্রি, দেন কম্পারেটিভ, কম্পারেটিভ, এবং লাস্টে যেটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ। বোঝা গেল? আচ্ছা, এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভও বলতে পারি। এবং কম্পারিজন অফ অ্যাডজেক্টিভটা কিসের মাধ্যমে কম্পেয়ার করছি আমরা? ডিগ্রির মাধ্যমে। ইটস অ্যানাদার নেম ডিগ্রি। সো এই ডিগ্রিটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি পজিটিভ ডিগ্রি, দেন কম্পারেটিভ ডিগ্রি, দেন সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা দেখব যে হুইচ পিকচার্স আই ড্র অন দ্য বোর্ড। অ্যাট ফার্স্ট আমরা দেখেছিলাম যে এটা একটা বল, তাই তো, ছোট সাইজ। দেন আমরা তারপর এঁকেছিলাম আরেকটু বিগ, তারপর আমরা এঁকেছিলাম বিগার। ক্লিয়ার? সো আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ ডিগ্রি যেটা হচ্ছে সেটা তার কোনো নির্দিষ্ট নেই, ঠিক আছে? পজিটিভের তুলনা করা যায় না, এটা এটার মতোই। ওকে, এটাকে আমরা তুলনা করতে পারবো না, পজিটিভকে আমরা তুলনা করতে পারবো না, বাট কম্পারেটিভকে কিন্তু আমরা তুলনা করতে পারবো। কার সাথে? পজিটিভের সাথে, মানে দুইজনের সাথে। সো ক্লিয়ার? কম্পারেটিভ মানে কি? টু থিংস, ইউ উইল কম্পেয়ার অ্যাবাউট উইথ টু থিংস, দ্যাট কল কম্পারেটিভ। ওকে, অ্যান্ড সুপারলেটিভটা কম্পেয়ার করছি কখন? যখন মোর দেন 2, 3, 4, 5 অ্যানাদার এনি ওয়ান কাইন্ড অফ নাম্বার, লাইক 100 হতে পারে, 1000 হতে পারে, অনেক কিছুর সাথে আমরা যখন তুলনা করবো সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে যখন আমরা দুইজনের মাঝে কম্পেয়ার করবো। ওকে, অ্যান্ড পজিটিভের কোনো কম্পেয়ার হয় না। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? নাও লেটস সি, আমরা একটু আজকে দেখব যে কিভাবে কম্পেয়ারটা আসতেছে। ওকে, নাও আমরা অনেক সময় আমরা দেখা যায় যে পরীক্ষার খাতায় আমাদেরকে বলা হয় যে সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করো বা কম্পারেটিভ করো, বাট আই স যে ম্যাক্সিমাম স্টুডেন্ট মেক মিস্টেক। ওকে, লেটস সি আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করব। লেটস সি আই রাইট অ্যাট ফার্স্ট নাম্বার রোল। যদি দেখো যে কোনো সেন্টেন্সে দুটো একটি কনসোনেন্ট আছে, কয়টি কনসোনেন্ট? কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল। ইউ নো কনসোনেন্ট মিন্স উইদাউট 6 letters A, E, I, O, U. Without these 6 letters all are consonant. Clear? সো একটা যদি তুমি দেখো, যদি অ্যাডজেক্টিভের শেষে একটি কনসোনেন্ট বা একটি ভাওয়েল থাকে, ওকে, একটি কনসোনেন্ট অথবা একটি ভাওয়েল থাকবে, অথবা দুটো কনসোনেন্ট অথবা দুটো, আমি এটা লিখছি দেখো, শেষে যদি অ্যাডজেক্টিভের শেষে, ওকে, অ্যাডজেক্টিভ ওয়ার্ড তো আমরা জানি যে দোষ, গুণ বা সংখ্যা, পরিমাণ, এটাকে বোঝাচ্ছে। এখন দেখো অ্যাডজেক্টিভের শেষে যদি আই রাইট শর্ট ফর্ম, অ্যাডজেক্টিভের শেষে যদি কি থাকবে? দুটো কনসোনেন্ট। ওকে, দুটি কনসোনেন্ট, আই রাইট হিয়ার শর্ট ফর্ম কনসোনেন্ট, বুঝে নেবে। ওকে, কনসোনেন্ট দিয়ে আমি একটা ডট দিয়েছি, দ্যাট মিনস এখানে আরও কিছু আছে কনসোনেন্ট থাকে, অথবা একটি থাকে, অথবা একটি থাকবে, অথবা একটি থাকে। দ্যাট মিনস তুমি যদি দেখো দুটো কনসোনেন্ট অথবা একটি কনসোনেন্ট অথবা দুটো ভাওয়েল, অথবা পরপর দুটো ভাওয়েল থাকে। ওকে, অথবা দুটি ভাওয়েল থাকে, তাহলে আমরা কিভাবে পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করব, আই উইল শো অন দ্য বোর্ড। তাহলে কি করতে হবে আমাকে? দুইটি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ইআর যোগ করে, সবসময় ইআর যোগ করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব। ক্লিয়ার? যোগ করে কম্পারেটিভ করব। কি করব? কম্পারেটিভ। ওকে, আমি শর্ট করে লিখছি, কম্পারেটিভ করব, এবং ইএসটি যোগ করে। এখানে আমরা কম্পারেটিভ করব ইআর যোগ করে। এখন যখন সুপারলেটিভ করতে যাব তখন আমরা ইএসটি যোগ করব। ক্লিয়ার? করবে, এবং ইএসটি যোগ করে কি করব? সুপারলেটিভ করব। সুপারলেটিভ করতে হবে। আই উইল শো দ্য এক্সাম্পল। তোমরা আগে এটা বোঝার চেষ্টা করো যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডের শেষে যদি দুটো কনসোনেন্ট থাকে, দ্যাট মিনস দুটো লাস্টের দুটো লেটার্স হচ্ছে কনসোনেন্ট, অথবা একটিও যদি কনসোনেন্ট থাকে, অথবা দুটি ভাওয়েল থাকে, দুটি ভাওয়েল মানে পরপর দুটো ভাওয়েল থাকে, তাহলে আমরা
পজিটিভ থেকে কম্পারেটিভ করব ইয়ার যোগ করে, ওকে। সবসময় মনে রাখবে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে আমরা ইয়ার যোগ করব, এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলে ইএসটি যোগ করব, ক্লিয়ার? যোগ করে এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করে। দেখো এক্সাম্পল শো করছি আমি, পজিটিভ, ওকে, দেন কম্পারেটিভ, then it's a very essential in grammar English second paper, okay, then superlative, so এটা পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভ। If you can see the board, yes, but এখন আমি দুধ দিয়ে এখানে লিখি যে ব্রাইট। সরি মাই ডিয়ার স্টুডেন্টস, সাম টেকনিক্যাল প্রবলেম, আমি ক্লাসে একটু ডিস্টার্ব হলো, সরি ফর দ্যাট। ওকে, সো লেটস স্টার্ট। ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, ওকে। সুপারলেটিভ করতে হলে আমরা কী করতে হবে? ব্রাইটেস্ট। লেটস সি, ব্রাইটেস্ট, ওকে। দেন কোল্ডার আছে, আমি বলেছি ইএসটি যোগ করতে হবে এখানে, কোল্ডেস্ট, ইউ ক্যান রাইট হিয়ার কোল্ডেস্ট। then lowest, then poorest, okay, so clear? এখন আমরা দেখব যে আমরা এই সময় এটাতে দেখলাম যে দুটো কনসোনেন্ট অথবা দুটো অ্যাক্টিভ থাকে অথবা দুটো ভাওয়েল থাকে, সেক্ষেত্রে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ করব এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করব, ক্লিয়ার? নাও লেটস সি অ্যানাদার রুলস। যদি অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট থাকে, আমরা এখন দেখব যেটা যে যদি অ্যাডজেক্টিভের শেষে একটি কনসোনেন্ট অথবা একটি ভাওয়েল থাকে, একটি কনসোনেন্ট অথবা একটি ভাওয়েল থাকে, একটি ভাওয়েল থাকে, একটি কনসোনেন্ট একটি ভাওয়েল থাকে, অথবা শেষের অক্ষরটি যদি ডাবল হয়, অথবা শেষের অক্ষর মিন্স লেটার, শেষের লেটার দুবার থাকলে, শেষের লেটার যদি দুবার থাকে, লাইক যেমন কোনো একটা ওয়ার্ডের শেষে তুমি দুইটা ই পেলে, ওকে, এই টাইপের, অথবা দুইটা আর পেলে, এই টাইপের লেটার। সো ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ইআর ইএসটি যোগ করব। ইআর যোগ করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব। ইআর এবং ইএসটি যোগ করব। আমি ফুল লিখছি না, বিকজ আমি প্রথমে তোমাদের লিখেছি এবং ডিসক্রাইব করেছি যে কখন ইআর হবে, কখন ইএসটি হবে। পজিটিভ থেকে যখন কম্পারেটিভ করবে দেন সেক্ষেত্রে ইউ উইল অ্যাড ইআর, অ্যান্ড কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করবে দেন উই উইল অ্যাড ইএসটি, ক্লিয়ার? নাও লেটস সি দ্য এক্সাম্পল। আমি শর্ট আই রাইট হিয়ার পজিটিভ দেন কম্পারেটিভ, শর্ট করে লিখছি, দেন সুপারলেটিভ। You can see the lots of positive, comparative and superlative adjective word in your book, okay? You follow that word এবং পারলে মেমোরাইজ করে ফেলবে, ওকে? কিছু কিছু আছে ডিফারেন্ট, ওগুলি একটু মনে রাখার চেষ্টা করবে। সো লেটস সি হিয়ার, আই রাইট হিয়ার বিগ, দেন ফ্ল্যাট, দেন হট, দেন রেড, ওকে? দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো আমি কি বলেছি যে বিগ আছে, তাই তো? এটাকে আমি যখন কম্পারেটিভ করবো, এখানে দেখো ফার্স্ট লাস্ট লেটার কনসোনেন্ট, একটি কনসোনেন্ট আর একটি ভাওয়েল, তাই না? এখানে একটি কনসোনেন্ট, এখানে একটি ভাওয়েল, এখানে একটি কনসোনেন্ট, এখানে ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, দ্যাট মিন্স লাস্টেরটা কনসোনেন্ট এবং তার আগেরটা যদি ভাওয়েল থাকে, ওকে? লাস্টেরটা কনসোনেন্ট, তার আগেরটা ভাওয়েল থাকে, অথবা দুটো লেটার ডবল থাকে, দিতে হয়, ওকে? একটা লেটারই দুবার থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেম
ইয়ার যোগ করে কম্পারেটিভ করে ফেলো, বিগার। সেক্ষেত্রে দেখো ডবল হবে, শেষের লেটার দুবার হবে। ওকে, শেষের লেটারটা দুবার হবে। কবার হবে? দুবার থাকে, সেই ক্ষেত্রে শেষের লেটার দুবার হবে। এখন দেখো আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইন বিগ ওয়ার্ডের লাস্ট লেটার হচ্ছে জি, তাই তো, এবং তার আগেরটা হচ্ছে ভাওয়েল, কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল। এখন আমি কি বলেছি, যদি এরকম দেখো যে শেষে কনসোনেন্ট অথবা একটি ভাওয়েল থাকে, এখানে একটা কনসোনেন্ট একটা ভাওয়েল আছে, সেক্ষেত্রে এই যে লাস্ট লেটারটা, ওকে, আমি লিখেছি শেষের লেটার দুবার হবে। এই শেষের লেটারটা আমরা দুবার লিখব, 2 টাইমস। ক্লিয়ার? দেন ফ্ল্যাট, টিটি, ইয়ার, এই লাস্ট লেটারগুলি ডবল হয়ে যাবে। ওকে, হটার। দেন রেডার, রেডার, তাই না? এখন তুমি যদি এটাকে এইভাবে লিখো বিগার, যে ম্যাডাম তো বলেছে ইয়ার যোগ করে কম্পারেটিভ করতে হবে, নো, বিকজ আমি রুলস বলেছি যে একটা কনসোনেন্ট একটা ভাওয়েল থাকলে সেক্ষেত্রে লাস্ট লেটারটা 2 টাইমস হয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্ড সুপারলেটিভ করতে হলে তোমাকে কি করতে হবে? ইএসটি যোগ করতে হবে, তাই তো? এই যে ডবল হচ্ছে, ডবল লেটারটা কিন্তু ডবলই থাকবে, ওটাখানেও কিন্তু সিঙ্গেল করা যাবে না। সো ইউ রাইট হিয়ার বিগেস্ট, দেন ফ্ল্যাটেস্ট, TTEST, flattest, then hottest, TTEST, hottest, then reddest. Okay, REDDEST. ক্লিয়ার? এই যে লাস্টে আমরা EST যোগ করছি, বাট এখানে কিন্তু লেটারগুলি দেখো সবই ডবল আছে, দেখা যাচ্ছে? ক্যান ইউ সি? ইয়েস। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট, যে তোমরা কীভাবে কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ থেকে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি আমরা চেঞ্জ করব। আচ্ছা, আরেকটা রুলস আমি শো করছি। আমরা প্রথমে কি দেখলাম, দুটো কনসোনেন্ট থাকে অথবা ভাওয়েল, দুটো ভাওয়েল থাকে, সেক্ষেত্রে আমরা একভাবেই চেঞ্জ করব, এবং যখন দেখব যে একটা ভাওয়েল একটা কনসোনেন্ট আছে সেক্ষেত্রে আমরা আরেকটা রুলস মেনটেন করছি। বাট প্রত্যেকটা কম্পারেটিভে কিন্তু আমরা ইয়ার যোগ করছি, ইএসটি করছি সুপারলেটিভে, বাট এইখানে দেখো দুইটা ডবল লেটার ইউজ করছি। Now let's say another rule. আমাদের আজকের টপিকটা আমরা লিখতে পারি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ওকে, ইউ ক্যান রাইট হিয়ার কম্পারিজন, রিজন অফ অ্যাডজেক্টিভ। ওকে, আমরা যখন এটা কম্পেয়ার করছি সেক্ষেত্রে আমরা টপিকটা লিখব কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি, এখন আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ওকে, শর্ট করে লিখছি, আই রাইট হিয়ার অ্যাডজেক্টিভ। এখন থার্ড নাম্বার রুলসটা কি? অ্যাডজেক্টিভের শেষে যদি দুটো কনসোনেন্ট থাকে অথবা শেষ কনসোনেন্টের পূর্বে দুটি ভাওয়েল থাকে। ক্লিয়ার? যদি তুমি দেখো যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডে শেষের দুটো লেটার কনসোনেন্ট অথবা শেষের দুটো লেটারের পূর্বে ভাওয়েল থাকে অথবা শেষ কনসোনেন্টের পূর্বে ভাওয়েল, এমন হতে পারে যে লাস্টের দুটো লেটারই কনসোনেন্ট, আবার দেখা যাচ্ছে লাস্টেরটা কনসোনেন্ট আগেরটা হচ্ছে ভাওয়েল, সেক্ষেত্রে আরেকটা রুলস আছে। দেখো আমি লিখছি রুলসটা। অ্যাডজেক্টিভের শেষে যদি দুটো কনসোনেন্ট থাকে, দুটি কনসোনেন্ট থাকে অথবা কি বলেছি, লাস্ট লেটারের আগে ভাওয়েল থাকে। ওকে, অথবা শেষ কনসোনেন্টের আগে ভাওয়েল থাকলে কি হবে? আগে ভাওয়েল থাকে, তাহলে কনসোনেন্টটি ডবল হবে না। ওকে, তাহলে কনসোনেন্টটি ডাবল। প্রথমে আমরা দেখলাম যে কনসোনেন্ট লাস্ট লেটারটা ডাবল হয়ে যাচ্ছে, তাই তো? ওইখানে কি ছিল যে দুটোই ছিল, একটা কনসোনেন্ট ছিল এবং আগেরটা ছিল ভাওয়েল, সেই ক্ষেত্রে ডবল হয়েছে। কিন্তু শেষে যদি দুটোই কনসোনেন্ট থাকে অথবা শেষ কনসোনেন্টের পূর্বে যদি দুটি ভাওয়েল থাকে, ক্লিয়ার? দুটো ভাওয়েল অথবা দুটো কনসোনেন্ট। লেটস সি,
আমরা একটু দেখি এখন পজিটিভ লিখছি আমি পজিটিভ comparative and superlative. Clear? Let's see the word like deep, then mean, then thick. দেখো আমি কি বলেছি শেষে দুটো কনসোনেন্ট থাকে এই যে এখানে আমরা দুটো লেটার দেখতে পাচ্ছি কনসোনেন্ট তাই না আচ্ছা অথবা কনসোনেন্টের আগে ভাওয়েল থাকে অথবা কনসোনেন্টের আগে দুটো ভাওয়েল আছে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এই লেটারের আগে দুটো ভাওয়েল আছে এই লাস্ট লেটারের আগে দুটো ভাওয়েল বুঝা গেল অথবা দুটো কনসোনেন্ট থাকে অথবা ভাওয়েল থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দুটোই কনসোনেন্ট এখানে দুটো ভাওয়েল বুঝা গেল সো এটাকে কি করতে হবে আমাদের ওই একই আর যোগ করতে হবে এবং সুপারলেটিভ করতে গেলে ইএসটি যোগ করতে হবে সো আমরা দেখো বাট এইটা তখন কিন্তু তুমি ডবল পি দিতে পারবে না দুবার হবে না একবারই হবে লেটস সি ডিপার ওকে দেন মিনার দেন থিকার ওকে দেন ইএসটি যোগ করে সুপারলেটিভ করে ফেলবে ভেরি ইজি ডিপেস্ট DEEPEST deepest then meanest mean লিখে then EST ওকে then thick আমি এখানে thick লিখেছি thicker তো thickest করতে হলে আমাকে এই thick-এর সাথে একটা EST যোগ করতে হবে ওকে let's see THICK thickest রুলসটা একটু লিখে ফেলো এক্সাম্পল সহ So my dear students, I hope you have been complete your writing and do you understand all the things today what I told and you should follow the rules এবং এটা একটু মনে রাখতে চেষ্টা করবে কারণ একটু ডিফারেন্ট আছে তাই তো আমরা প্রথম যেটাতে দেখেছিলাম যে এইটা লাস্টের দুটো লেটার কিন্তু একটা কনসোনেন্ট ছিল একটা ভাওয়েল ছিল বাট হিয়ার একটা কনসোনেন্টের পরে দুটো ভাওয়েল আছে ঠিক আছে এখানে একটা কনসোনেন্টের আগে দুটো ভাওয়েল আছে আবার এইখানে লাস্ট দুইটা লেটারই হচ্ছে কনসোনেন্ট সেই ক্ষেত্রে এই নিয়মটা আমাদের করতে হবে আর যদি নিয়ম মনে না রাখতে চাও তাহলে তোমাকে এগুলি মুখস্থ করতে হবে যে কী হবে বিকজ আমরা ফার্স্টে যেটা দেখলাম বিগার অনেকে জানবে যে বিগারের সাথে আর যোগ করলেই তো কম্পারেটিভ হয়ে যাবে এবং ইএসটি যোগ করলে তো সুপারলেটিভ হয়ে যাবে নো সো ইউ শুড ফলো দ্য রুলস অ্যান্ড ট্রাই টু রিমেম্বার ইন ইউর মাইন্ড ওকে অলওয়েজ ডু সাম প্র্যাকটিস দেন ইট উইল বি ক্লিয়ার টু ইউ সো মাই ডিয়ার স্টুডেন্টস টুডে দ্যাটস অল আমি আবারও বলছি যে তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করবে বাসায় প্র্যাকটিস করবে ক্লিয়ার দেন এটা তোমার জন্য খুবই ভালো হবে এবং তোমরা দেখছো যে আমরা পরীক্ষা নিচ্ছি তোমাদের আই স এক্সাম কপি লটস অফ মিস্টেক ওকে বাট এভরি ডে রেগুলার উই টুক দ্য ক্লাস সংসদ জীবিতে ক্লাস হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি তোমরা তো পড়াশোনা থেকে ডিটাচেড হওয়ার কথা না তাই না তোমাদের কাজ কি বাসায় বসে থেকে অবশ্যই প্রত্যেকটা ক্লাসকে অবজার্ভ করা ওয়াচিং করা ক্লিয়ার এবং সেই ক্লাসটা অনুসরণ করে বাসায় প্র্যাকটিস করা এখন তোমাদের অনেক সময় তোমাদের বাইরে যেতে হচ্ছে না তাই তো টাইমলি পড়াশোনা করবে 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবে ক্লিয়ার আচ্ছা আজকে যে আমি এইগুলো করেছি তোমরা কিছু প্র্যাকটিস বাসায় নিজেরা করবে ওকে এবং নেক্সট ক্লাসে আমাকে কামিং ক্লাসে আমাকে ফিডব্যাক দিবে যে মিস উই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক ক্লিয়ার এভরিডে আই টোল একই কথা বলছি বাট নো বডি রিপ্লাই মি যে ম্যাডাম আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক আই হোপ ইউ উইল গিভ মি ফিডব্যাক ক্লিয়ার So today that's all. Thank you very much. Allah Hafiz.